হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? সবাই আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাবেন। আমি আজকে আপনাদের শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কেমন আছেন সেটা নতুন বছরের প্রথম দিনে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আজকে আপনাদের সামনে কিছু ভর্তা রেসিপি শেয়ার করব। ভর্তা আমি কালকে পুরো দুস্থ বাঙালি হয়ে যাব আর কি। পান্তা ভাতের সাথে কি কি খাবো সেটা আপনাদের দেখতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমার ভিডিওটা দেখার শুরুতে একটা আপনারা লাইক দিয়ে দিবেন। আর যারা আমাকে এ পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এখনও করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের জন্য রইল অফুরন্ত দোয়া ও ভালোবাসা। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম করতে দিয়েছি। আজকে আমি অনেক রকমের ভর্তা দেখাবো। একসাথে সব কিছু আগে ভেজে নিয়ে আপনাদের সামনে সব কিছু ভর্তাকে উপস্থাপন করব। আমি জানি আপনারা সবাই ভর্তা করতে পারেন, কিন্তু আমার বাচ্চারা বলছিল যে কালকে পহেলা বৈশাখ, সেজন্য এদেরকে স্পেশালভাবে কিছু ভর্তা খাওয়ানোর জন্য তাই আমি আপনাদের জন্য একটু রেকর্ড করেছিলাম। আর আজকে ভর্তা খাওয়ার অভিব্যক্তিটা আমার বাচ্চা দুইজনের অভিব্যক্তিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। ফ্যানটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেবো। আজকে আমি চ্যানেল খোলার পর থেকে আমার যে কতগুলো প্রিয় আপু আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন, তাদের কয়েকজনের কমেন্ট পড়ব আর তাদের নামগুলো পড়ব। আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে কমেন্টগুলো শুনতে পারবেন। আমার প্রিয় আপুরা ভিডিওটা না টেনে স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন। আজকে আমি যারা আমার চ্যানেল খোলার পর থেকে আমার পাশে আছেন তাদের নামগুলো একটু আমি এখানে বলবো। এখন আমি চুলায় ফ্যান গরম হয়ে গেছে একটু, তারপর আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ আর মরিচ একসাথে দিয়ে দেবো, টেলে নেবো যা আর কি, হালকা টেলে নেব। আমার মরিচগুলা ভাজা আমি ভেজে ইয়ের মধ্যে রেখে দিই আর কি, বয়ামের মধ্যে রেখে দিই। প্রায় 2-3 মাস পর্যন্ত রাখতে পারি। আপনারা যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তারা যদি জানতে চান আমি কীভাবে এই শুকনো মরিচ তেলে ভেজে 2-3 মাস কাঁচের বয়ামের মধ্যে রেখে দিই, সেটা আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমি রেসিপিটা শেয়ার করব। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে সেটা আপনারা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি একসাথে ভয়েস অ্যাড করে দিচ্ছি সেজন্য ভুল ত্রুটিটা থাকতে পারে, মানুষ মাত্রই ভুল। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চিংড়ি মাছগুলা ঠেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার ইলিশ মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছের একটু লেস। ইলিশ মাছটা আমি খাবো, বাচ্চার ইলিশ মাছ খায় না, কাটাকে ভয় পায়। ইলিশ মাছ আর বেগুন ভাজা। আপনাদের সাথে তো বেগুনের ভর্তা শেয়ার করেছি, তাই আজকে বেগুনের কোনো ভর্তা শেয়ার করি। বেগুন ভাজাটা শেয়ার করবো, খাবো বেশি পান্তা ভাত দিয়ে কীভাবে আমার তাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। বেগুনও দিয়ে দিয়েছি এখানে, কাঁচামরিচও কতগুলো দিয়ে দেবো এখানে সাথে ভেজে নেব। একটা করতে গেলে কিন্তু অনেক লং হয়ে যাবে, আমি মরিচগুলোও একসাথে দিয়ে দেবো। বেগুনটা একটু পুরা দিয়েছিল। ইলিশ মাছগুলো একটু উল্টো পাল্টে দিচ্ছি। ইলিশ মাছটা আমি খাবো আর লেজটা ভর্তা করবো।
বেজে নেব। আমার বেগুন আর ইলিশ মাছটা বানানো হয়ে গেছে। ইলিশ মাছ আমি বেশি কড়া করে ভাজবো না, একদম হয়ে গেছে। বেছে নিয়েছি, যদি আপনাদের সামনে বাঁচতাম তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ইলিশের কাটা তো আপনারা সবাই জানেন কীরকম, ইলিশ মাছের 30 কাটা। ইলিশের মাছটা নিয়ে নিয়েছি, মরিচ নিয়েছি 2টা, অল্প পেঁয়াজ, ধনে পাতা, লবণ দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে চটকে নেব, একটু সরিষার তেল দেবো। এবার আমি এগুলা মাছের সাথে, ইলিশ মাছের লেজের সাথে আর এগুলারই আর কি কাটা শোনার মাছটা ইয়া করে মিক্স করে নিচ্ছি। এটা হলো কাঁচকলার ভর্তা, আপনারা দেখতে থাকুন, দেখে বুঝে নেবেন আর কি। এখন আমি কয়েকটা আমার ভিডিও শুরুতে যারা আমাকে প্রথম সাবস্ক্রাইব করে যারা আমার পাশে ছিলেন এরকম কয়েকজনের নাম বলবো। এটা হচ্ছে একটু বলে দিই, এটা হচ্ছে কাঁচা কলা আর কি, কাঁচকলা। এখানেও আমি ধনে পাতা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, লবণ, মরিচ নিচ্ছি একটা, যেহেতু বাচ্চারা খাবে বেশি মরিচ দিচ্ছি না। সবকে লবণ দেব। আমি সব কিছু একসাথে করে নিয়েছি, যাতে সব মরিচগুলো ইয়াগুলো সব নিয়ে অফ ক্যামেরায় করে নিয়েছি আর কি। এগুলো করলে আপনাদের সামনে সব কিছু অনেক ভিডিওটা লং হয়ে যেত। এবার এটা মিক্স করে নেব। এটা হচ্ছে কাঁচকলা ভর্তা। কাঁচকলাটা সাদা সাদা দেখা যাচ্ছে কারণ আমি সিদ্ধ করার সময় হলুদ দিনে আমার সাদা দেখতে ভালো লাগে, এগুলো বাচ্চা খাবে তো বাচ্চারা, সেজন্য আমি মরিচ একটু শুধু একটা মরিচ দিয়ে দিয়েছি। প্রথমে আমাকে যিনি সাবস্ক্রাইব করেছিলেন তার নাম বলছি, সাথী আক্তার আপু। তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকো একটা সুন্দর কমেন্ট করে আমাকে অভিবাদন জানাবে। এরপর দ্বিতীয় সাবস্ক্রাইবার হচ্ছে আবদুল্লাহ ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস। এই চ্যানেলটার সাথী আক্তার আপু আমার চ্যানেল যখন থেকে আমার ভিডিও দেওয়া শুরু করছি তখন থেকে আমার পাশে ছিলেন, প্রতিদিন কমেন্ট করেন, এদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর তৃতীয় সাবস্ক্রাইবার হচ্ছে নিতুস হেসেল আপু, মনে হয় ইন্ডিয়ায় থাকেন, আপনাকে অনেক ধন্যবাদ দিদি। এরপর রিস্তাস ডেলি ব্লগ, আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে একটা কমেন্ট করবেন। এরপর আরেকজন হচ্ছে ফ্যাক্ট মিক্স 755 কে, উনি আমাকে সাবস্ক্রাইব করেছিলেন। শুটকি মাছগুলো আমি টেলে নিয়ে অফ ক্যামেরায় আমার দিকটা ইয়ে করে নিয়েছি, একটু ভেঙে নিয়েছি আর কি। এবার মরিচ দিয়ে দেব, শুকনো মরিচ দিয়ে মরিচ ভর্তা। আপনারা কীভাবে করেন জানি না, আপনারা যদি আমার ভিডিওটা যারা দেখবেন তারা কমেন্ট করে জানাবেন আপনারা কীভাবে করেন সেটা। এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেব, শুকনো মরিচ আর কাঁচামরিচ আমি একসাথে ইয়ে করে নেব, চটকে নেব আর কি। আপনারাও এবার খেতে পারবেন। আমার দাদিরা বলতো যে অনেক সময় আমার দাদারা পরিবার ছিল যৌথ পরিবার, তাহলে অনেক সময় তারা নাকি পুরুষেরা সব কিছু খেয়ে শেষ করে ফেলতো, তাদের খাওয়ার জন্য কিছু থাকতো না, তখন তারা কি করতো এই যে মরিচার ইয়েগুলো
চটকে নিয়েছি। এবার লবণ, একটু লবণ দিয়েছিলাম, আর একটু লবণ দিয়ে দিয়েছি। এবার ধনে পাতা দেব বেশি করে, কাঁচামরিচ, পেঁয়াজ দেব, কুচি করা পেঁয়াজ। এবার আমার সরিষার তেল দেবো আবার একটু করে। সরিষার তেলটা একটু বেশি করে দেবো যাতে জাল না হয়, বাচ্চারা খেতে পারে। ভালো করে মিক্স করে নেব। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। এভাবে নাকি আমার দাদিরা পেট বড় ভাত খেয়ে উঠতে মরিচ চূড়া দিয়ে। এটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এই যে শুকনো মাছ দিয়ে, শুকনো চিংড়ি মাছ দিয়ে, আমাদের চট্টগ্রামের ভাষায় বিং বলে, এই চিংড়ি মাছ দিয়ে মরিচ ভর্তাটা অনেক বেশি পছন্দ করে, ধনেপাতা দিয়ে বেশি পরিমাণে দিয়ে। আমি এগুলো রেখে দিলাম, তো বাটিতে রেখে দিচ্ছি আর কি। এবার আমি আলু ভর্তাটা করে নেব। আমি অফ ক্যামেরায় আলুটা চটকে নিয়েছি। আলু ভর্তা আমি জানি আপনারা, আমাদের দেশে বাঙালিরা আলু ভর্তা করতে অনেক বেশি ভালো জানে, তবু আলু ভর্তাটা আপনাদের সামনে একটু শেয়ার করলাম। আমি আমার আইডিয়াটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। এখানে পেঁয়াজ দিয়ে দিছি, ধনেপাতা দিছি, আর লবণ দিয়ে ভালো করে চটকে নেব। আর সরিষার তেল দিয়ে দেবো। চটকে নিয়ে মিক্স করে নেব। ভর্তা মজা হয়েছে মিক্স করার উপর। লবণ মরিচ যদি সব ঠিক থাকে তাহলে অনেক মজা হয়। আজকে আপনাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। যারা ভিডিওটিতে না টেনে দেখবেন, একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, তারা দেখতে পাবে। আজকে আপনাদের সাথে আমার জীবনের সবচেয়ে স্পেশাল এবং সবচেয়ে বেস্ট সাপোর্টার একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দেব। আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দেখো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজকে পয়লা বৈশাখের এই দিনে আমার স্ত্রীর চমৎকার আয়োজন। এখানে আলু ভর্তা, কলা ভর্তা, ইলিশ মাছ, মরিচ ভর্তা এবং বিভিন্ন আইটেম দিয়ে পান্তা ভাত সম্মিলিত আমাদের বাঙালিদের যে বাঙালির ঐতিহ্য, সে ঐতিহ্যকে আজকে খাবারের মাধ্যমে ঐতিহ্য তুলে ধরেছেন। এখানে মাটির কলস, মাটির পানি খাবার পাত্র, সব কিছু মিলে আজকে পয়লা বৈশাখের দারুণ একটি পরিবেশনা ফুটে উঠেছে, যেটা আমি খুবই আনন্দিত, খুবই খুশি। আমার স্ত্রীর এত সুন্দর বাঙালি পরিবেশনায়, এত সুন্দর আয়োজনের জন্য। তা আমি সবাইকে অনুরোধ করব, আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন, লাইক দেবেন এবং বন্ধু হয়ে পাশে থাকবেন। এবং এই যে আজকে এত কষ্ট করে বাঙালি ঐতিহ্যকে ধরে রাখার জন্য এত সুন্দর পরিবেশনা, তাতে আপনারা আরও বেশি উৎসাহিত করবেন এবং আপনারা সবসময় পাশে থাকবেন এবং পাশে থাকার আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আপনারা এই
পরিবেশনাকে দেখার জন্য, সাপোর্ট করার জন্য এবং সমর্থন করার জন্য। ধন্যবাদ। এতক্ষণ যাবৎ আপনারা যার কথা শুনছিলেন তিনি হচ্ছেন আমার জীবনের সবচেয়ে ভালো সাপোর্টার। আমার এতটুকু আমার টিচার হওয়ার পেছনে, আমার এতটুকু গড়ে ওঠার পেছনে আমার হাজব্যান্ডের অনেক বেশি অবদান। আর আমার ইউটিউব চ্যানেলের পাশেও আমার হাজব্যান্ড সব সময় থাকে, সেজন্য আজকে আপনাদের সামনে একটু দেখালাম। আপনারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার হাজব্যান্ডের কথায়, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।